আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের অ্যাসাইনমেন্ট 4টা সলভ করব। অ্যাসাইনমেন্ট 4টার মধ্যে মূলত পেন টেস্টিং এর মাধ্যমে একটা ভার্নেবল মেশিনের রুট অ্যাক্সেস কিভাবে নেওয়া যায় সেটা দেখার ট্রাই করব। সো দ্যাট আমরা আমাদের যে টার্মিনাল সেটা ওপেন করে নিই এবং আমাদের আহ, পিসির যে আইপি আছে সেটা আমরা ফার্স্টে বের করে নিব। সো দ্যাট আমরা এখানে ইফ কনফিগ দিয়ে if আমাদের পিসির আইপিটা বের করে নিলাম। এখন আমরা আমাদের ভার্নেবল মেশিনের যে আইপিটা আছে সেটা বের করার ট্রাই করব। সো দ্যাট আমরা এখানে লিখবো sudo net discover I ইথো, পাসওয়ার্ড দিব কালি। কিছুক্ষণ সময় নেবে কারণ হচ্ছে লোডিং এ কিছুক্ষণ টাইম নেয়। এখানে আমরা ভার্নেবল মেশিনের আইপিটা অ্যাজিউম করে নিব যে 101, এটাই হচ্ছে ভার্নেবল মেশিনের আইপি। সো দ্যাট আমরা এটাই ইউজ করব এবং নতুন একটা টার্মিনাল ওপেন করে নিব। সেক্ষেত্রে আমরা আমাদের ভার্নেবল মেশিনের যে আইপিটা আছে তার nmap বের করার ট্রাই করব। সো দ্যাট আমরা এখানে লিখব nmap.php 101। এখানে কিছুক্ষণ সময় নেবে nmap বের হওয়ার জন্য। ততক্ষণ আমরা মোজিলা ফায়ারফক্সে এর মাধ্যমে এই আইপিটা ভিজিট করে আসি। 192. এটা দেখা যাচ্ছে যে আন্ডারগোয়িং মেইনটেনেন্সে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে লোকেটেড আইপিটা ছিল 101, সেটার মধ্যে বিভিন্ন পোর্ট অ্যাড্রেসের মধ্যে বিভিন্ন রকমের সার্ভিস ওপেন করা আছে। তার মধ্যে একটি হচ্ছে SSH, আরেকটা হচ্ছে HTTP। SSH এর মধ্যে হচ্ছে উবুন্টু ওপেন করা আছে, HTTPর মধ্যে অ্যাপাচি HTTPD ওপেন করা আছে। সো দ্যাট আমরা এখন এটার মধ্যে অ্যাক্সেস নিয়ে ট্রাই করব যে এটার ভিতরে এটার ডিরেক্টরি কি কি আছে সেগুলো বের করার ট্রাই করব। সো দ্যাট আমরা এখানে লিখব dirv http, আমাদের যে টার্গেট আইপিটা ছিল সেই আইপিটা এখানে দিয়ে দিব। সো দ্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মধ্যে হচ্ছে ডিরেক্টরি, HTML এবং স্ট্যাটাস, এই তিনটা জিনিস দেওয়া আছে। সো আমরা এটার ডিরেক্টরিটা বের করার ট্রাই করব। সো মজিলা ফায়ারফক্সে গেলাম। আমরা এখানে এর ডেভেলপমেন্ট যে জায়গাটা আছে ওখানে আমরা এটার অ্যাক্সেস নেওয়ার ট্রাই করব। সো দ্যাট এখানে আসলে txt দুটো ফোল্ডার দেখা যাচ্ছে, আমরা এটা ভিজিট করার ট্রাই করি। এটা নর্মাল txt ফাইল। সো দ্যাট আমরা আমাদের কমান্ডে আবার ব্যাক করি। এখন আমরা আমাদের যে ভার্নেবল মেশিনের আইপিটা আছে ওটা ইউজ করে আমরা ওই মেশিনের ইউজার আইডি বের করার ট্রাই করব। সো দ্যাট আমরা এখানে লিখব ইনামাক্স লিনাক্স 124.192, টার্গেট আইপিটা বসে ওকে প্রেস করব।
এর মাধ্যমে আমরা আমাদের যে টার্গেট আইপিটা ছিল বার্নেবল মেশিনের, ওই আইপিটার মধ্যে ওই আইপিটার যে যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেটার লেন্থ কি পজিশনে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা ইউজার নেম এখানে চলে এসেছে, যে ইউজার নেম এখানে কে অ্যান্ড জেন দুটা ইউজার নেম লোকাল ইউজার হিসেবে দেওয়া আছে। সো দ্যাট আমরা এখন ওটার ভিতর ঢোকার ট্রাই করব এবং কে অ্যান্ড জেনের জেনকে ইউজ করে আমরা মূলত এটার যে রকিউ টিএক্সটি ফাইল যেটা বিল্ট ইন লিনাক্সের মধ্যে দেওয়া আছে ওটার মধ্যে যে পাসওয়ার্ডগুলো আছে ওগুলো আসলে মার্চ করে আমরা জেনের সাথে মিলানোর ট্রাই করব। সো দ্যাট আমরা এখানে লিখব এলএস ইউজার ওয়ার্ড লিস্ট। এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে রকিউ ডট টিএক্সটি ফাইলটা আছে ওটা অলরেডি আমাদের কম্পিউটারে রয়েছে। সো দ্যাট আমরা এখন রকিউ ডট টিএক্সটি ফাইলটা একসাথে আমাদের যে জেন ইউজার আছে ওটার সাথে মার্চ করে ম্যাচ করার ট্রাই করব। সো দ্যাট আমরা ওটাকে এখন লিখব হাইড্রা দিয়ে রান করার ট্রাই করব। এখানে কিছু সময় নেবে, 8-10 মিনিটের মতন সময় নেবে। সো দ্যাট আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যতক্ষণ না আমাদের পাসওয়ার্ডটা না আসে।
rockute.txt ফাইলটা অনেক বড় হওয়ার কারণে টাইমটা একটু বেশি নিয়ে থাকে এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে চান যে ইউজার নেম তার পাসওয়ার্ডটা হচ্ছে আর্মান্ডো, সো দ্যাট আমরা এখন এটার মধ্যে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করব। এটার আইপিটা দিয়ে আমরা এটার মধ্যে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করব, ইউজার নেম এবং আইডি দিয়ে, আইপি অ্যাড্রেস দিয়ে। পাসওয়ার্ডটা হচ্ছে ARMANDO। এখানে আমরা দেখতে পেলাম যে জান যে ইউজারটা আছে তার আমরা অ্যাক্সেস নিতে পেরেছি, কিন্তু আসলে আমরা ফুল রুট যে অ্যাক্সেসটা সেটা নিতে পারিনি। সো দ্যাট আমরা এখন এখানে লিখব ls cd, আমরা হোমের মধ্যে ঢুকলাম। এখন আমরা ls এর হোমের মধ্যে গিয়ে আমরা আসলে কি অবস্থায় ফাইলগুলো আছে সেটা দেখার ট্রাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্যান অ্যান্ড কে
এর অ্যাক্সেসগুলো কিরকম ভাবে দেওয়া আছে সেগুলো আমরা দেখতে পেলাম। সো দ্যাট আমরা এখন লিখব সিডি স্পেস কে, কে এর যে অ্যাক্সেসটা সেটা আমরা এখন নেওয়ার ট্রাই করব। আমরা এলএস দিয়ে এটার ভিতরে ঢোকার ট্রাই করব। কে এর ভিতরে পাস ব্যাক নামের একটা ফাইল দেওয়া আছে। সো দ্যাট আমরা এখন ফাইলটার চেক করব। ফাইল স্পেস পাস ডট পিএকে। আমরা দেখতে পাচ্ছি যে এর কোনো রিড পারমিশন এখন পর্যন্ত নেই। সো দ্যাট আমরা এটার রিড পারমিশন নেওয়ার ট্রাই করব। তো আমরা এখানে লিখব সিডি এখন আমরা কে এর লিস্টটা আবার চেক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাস ব্যাকের শুধুমাত্র রিড রাইট এবং এসএসএইচ এর সবগুলোই অ্যাক্সেস দেওয়া আছে। সো দ্যাট আমরা এখন এসএসএইচ এর যে পারমিশন সেটা চেঞ্জ করব। সেজন্য আমাদের লিখতে হবে সিডি স্পেস এসএসএইচ চেঞ্জ ডিরেক্টরি এসএসএইচ এর করে নিব আমরা। এখন আমরা তার ভিতরে চেক করব। এখানে আমরা দেখতে পেলাম যে আইডি আন্ডারস্কোর আরএস এটাই আমাদের মূলত এনক্রিপ্টেড ফাইল। সো দ্যাট আমরা আরএস ফাইলের এনক্রিপ্টেড অবস্থাটা বের করার ট্রাই করব। সো দ্যাট আমরা এখন আরএস ফাইলের ভিতরে ঢোকার ট্রাই করব। তাই আমরা এখন লিখব ক্যাট স্পেস আইডি আন্ডারস্কোর আরএস এ, এন্টার। এই এনক্রিপ্টেড ফাইলটাকে আমরা এখন নিউ একটা টার্মিনালে সেভ করে রাখবো। ন্যানো স্পেস এসএসএইচ কি সেভ করে রাখলাম। নিউ একটা ট্যাব ওপেন করব। এখানে আমরা অথরাইজ কি চেক করব। সো দ্যাট আমরা এলএস লিখব। এখন আমরা এটার অবস্থা দেখার পর বুঝতে পারলাম এসএস কিটা কি পজিশনে আছে এবং আমরা এটাকে মড করার ট্রাই করব। সিএইচ মড করে এটার কিটা চেঞ্জ করে দিয়ে দেওয়ার ট্রাই করব, মানে পারমিশন নেওয়ার ট্রাই করব। পারমিশন চেঞ্জ করে এটার রিড রাইট পারমিশনটা আমরা নেওয়ার ট্রাই করব। SSH2 John SSH2 John
এখন আমরা যে আমাদের যে সেভ এনক্রিপ্টেড ফাইলটা আছে সেটা আমরা মার্জ করব লগইন এর সাথে, লগইন ইউজারের সাথে, সো দ্যাট আমরা এখন সেই এনক্রিপ্টেড ফাইলটাকে ডিক্রিপ্ট করার ট্রাই করব, যেটার মধ্যে আমাদের পাসওয়ার্ডটা আছে। আমি অলরেডি এটাকে একবার ক্র্যাক করেছি, সো দ্যাট এটা এখানে শো করছে না, এটা কোনো একটা ফাইলের মধ্যে গিয়ে সেভ হয়ে আছে, সো দ্যাট আমরা এখন ওইটা বের করার ট্রাই করব। আমরা জনের ভিতরে ঢুকলাম, এটার ডিরেক্টরিটা চেক করলাম, জন পটের ভিতরে আই থিঙ্ক এটা সেভ আছে, সো দ্যাট আমরা এটার ভিতরে অ্যাক্সেস নিব জন পট। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের মূলত পাসওয়ার্ডটা। আমরা এখন এটা থেকে বের হয়ে আসব, সিডি। এখন আমরা এগেইন লগ ইন করবো। এখানে আমরা পাসওয়ার্ডটা দিব VEESWAX। আমরা দেখলাম যে এটা আমরা অ্যাক্সেস পেয়েছি, কিন্তু এটা শুধুমাত্র লগ ইন হয়েছে। এখন আমরা এটার ভিতরে ডিরেক্টরি চেক করার ট্রাই করব, লিস্ট চেক করার ট্রাই করব। আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে পাসব্যাক নামের একটা ফোল্ডার দেওয়া আছে। sudo.i দিয়ে এখন আমরা এটার রুট অ্যাক্সেস নেওয়ার ট্রাই করব, পারমিশন নিব sudo। পাসওয়ার্ড এখানে আমরা দিতে পারবো না, সো দ্যাট আমরা এটা থেকে বেরিয়ে আসবো। এখানে আমরা লিখবো এখন পাসব্যাকের ভিতরে আমরা ঢোকার ট্রাই করব, ক্যাট পাস ডট ব্যাক। এটাই আমাদের মূলত পাসওয়ার্ডটা, সো দ্যাট আমরা এটা কপি করে রাখি। কপি করে আমরা এখন এখানে লিখবো sudo, পারমিশন চাচ্ছি রুটের। পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করে দিব। আমরা অলরেডি এটার অ্যাক্সেস নিতে পেরেছি কিনা তা আমরা চেক করব, who am I, সো দ্যাট আমরা আসলে এটার রুট অ্যাক্সেস নিতে পেরেছি। সো দ্যাট এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ।